চমৎকার কন্ট্রোল অনির্বাণ মল্লিকের। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান অনির্বাণ মল্লিককে। জমজমাট বইমেলায় আইএফের স্টল। হ্যাঁ, যতদিন যাচ্ছে ততই যেন বইমেলায় নিজস্ব ঢঙে নিজস্ব রঙে খুলছে আইএফের 276 নম্বর স্টলটি। এদিনও ফুটবল, আলোচনা সভা, কুইজ, বিতর্ক, পুরস্কার সব কিছু নিয়ে একেবারে আইএফের স্টল যেন উপচে পড়েছিল। বাঙালি মাত্রই ফুটবল প্রেমী, তারা ফুটবলের আলোচনাতে অংশগ্রহণ করতে ভালোবাসে। মোহনবাগান না ইস্ট বেঙ্গল, কে সেরা? কিংবা আপনি চুনি গোস্বামী সম্পর্কে কতটা জানেন, কিংবা আপনি ফুটবল নিয়ে কতবার ড্রিবলিং করতে পারেন, এই সব কিছু নিয়েই একেবারে আইএফের স্টলে উপচে পড়া ভিড়। প্রথম বইমেলায় নিয়ে এসেছি যাতে বাংলা কি, বাঙালি কি এবং বাংলা সংস্কৃতি কি এটা জানাবার জন্য। এটা সুতরাং এখনইও কিছু বলতে পারবেন না, শি ইজ অবজার্ভিং, আমি বলতে পারবো। ব্লাইন্ড ফুটবল হয়, কিন্তু সেটা কেমন হয় আমরা অনেকে জানি না। যে ব্লাইন্ড সে ফুটবল খেলবে কি করে, কিন্তু খেলে ফুটবল। ব্লাইন্ড ফুটবলে একটা বলের মধ্যে না একটা ছোট্ট ঝুঁঝুই জাতীয় কিছু একটা থাকে, যেটা একটু সাউন্ড হয়। আর যারা সাধারণত অন্ধ হয় তাদের কান প্রবলভাবে মানে ভীষণ ভালো থাকে, তো তারা সেই শব্দ শুনে বলটা কোন দিকে আছে সেই দিকে লোকেট করে তারা যায়। আর এটার আর একটা মজা হচ্ছে, যারা খেলে সবাই অন্ধ। চমৎকার কন্ট্রোল অনির্বাণ মল্লিকের। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান অনির্বাণ মল্লিককে। যারা কলকাতার 48তম বইমেলায় এলেন তারা কিন্তু একবার ঘুরে গেলেন আইএফের স্টলটি, এবং এর সঙ্গে একটা দারুণ সুযোগ রয়েছে। কি সেই সুযোগ? সন্তোষ ট্রফি এবং বিসি রায় ট্রফি এখানে সমাবর্তন করছে। অর্থাৎ সন্তোষ ট্রফি এবং বিসি রায় ট্রফির সঙ্গে আপনি আপনার মনের ক্যামেরায় কিংবা মোবাইলে আপনি এই মুহূর্তটিকে ফ্রেমবন্দি করতে পারেন। এছাড়া আইএফের প্রতিনিধিরা থাকছে সেই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে দেওয়ার জন্য। আইএফের অফিসিয়াল ফেসবুক পেজে সেই মুহূর্তটাও কিন্তু একেবারে আত্মপ্রকাশ করবে। সুতরাং সব কিছু নিয়ে আইএফের স্টল সত্যিই জমজমাট। শনি রবি ছুটির দিন থাকছেন প্রাক্তন ফুটবলাররা এই আইএফের স্টলে আলোচনার সভায় অংশগ্রহণ করতে। সুতরাং আপনি যদি 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আসেন তাহলে একবার 276 নম্বর স্টল আইএফের স্টলে ঘুরে যেতে ভুলবেন না কিন্তু।